প্রিয় নবম দশম ও এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া অজীব। সবাই অবশ্যই কমেন্ট বক্সে সালাম দিয়ে 90টা এগিয়ে নিয়ে নাও। তো আজকে ভিডিওটি শুরু করে দেখো। আমি হোসাইন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তোমাদের এসএসসি গণিতে দেখো প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা শিখবো দেখো আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর শিখবো। মাত্র 2 মিনিটে আমরা আবৃত দশমিকে ভগ্নাংশে রূপান্তরে শিখবো, মাত্র 2 মিনিটে। তো বেশি কথা না বলে শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। দেখো আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে, আমাদের 4টা সংখ্যা দিয়েছে। তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর অর্থাৎ কী রকম, দেখো আমরা যদি কোনো দশমিক সংখ্যাকে দেখো এরকম আমরা দশমিকওয়ালা সংখ্যা আসবে এবং পৌনঃপুনিকালা সংখ্যা আসবে। ধরো পৌনঃপুনিকালা সংখ্যা আসবে, এগুলো হচ্ছে আবৃত ভগ্নাংশে রূপান্তর। দেখো পৌনঃপুনিক কি, যদি তোমার কোনো দশমিকের পরে যদি কোনো সংখ্যা বারবার রিপিট হয়, অর্থাৎ বারবার যদি সংখ্যা আসে, সেক্ষেত্রে আমরা যদি একটার উপর পৌনঃপুনিক দিয়ে এই গোল চিহ্ন দিয়ে যদি আমরা বাকিগুলো মিশিয়ে দেই, তাহলে আমরা এমনিতেই বুঝতে পারি যে এরপর আরও 4 এগুলো আছে। তো এটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর। তো চলো আমরা এগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি। দেখো প্রথমে আসা হচ্ছে 1/6। আমরা 1/6কে এখানে তুলি। দেখো 1/6 তোলার কি নিয়ম, দেখো আবৃত দশমিকে ভগ্নাংশে রূপান্তরের নিয়ম কি, আমরা এটাকে ভাগ দেব, এভাবে ভাগ দিব, 1কে 6 দ্বারা ভাগ দেব। এখানে 1 দিলাম। এখন দেখো যেহেতু আমাদের 1 ছোট 6 বড়, তার মানে ভাগ যাবে না, এখানে শূন্য নিয়ে আসতে হবে। শূন্য আনার ক্ষেত্রে এই পাশে আমাদের কি আনতে হবে, দশমিক আনতে হবে। তাই এখানে আমরা দশমিক আনলাম, শূন্য দশমিক আনলাম, এখানে একটা শূন্য নিলাম। তাহলে এখানে আমরা কয়বার যাই দেখো তো, 6 10-এর ভিতর কয়বার যায়, 6কে 6 একবার যায়। তাহলে এখানে লিখবো হচ্ছে একবার যায়। তাহলে এখানে হয় হচ্ছে 6, 6কে 6, তাহলে 10-এর ভিতরে 6 বাদ দিলে এখানে কয় হয়, 4 হয়। দেখো এখানে যেহেতু আবার 6 বড় 4 ছোট, তার মানে এখানে যাবে না, আরেকটা আমাদের শূন্য নিতে হবে। আমরা আরেকটা শূন্য নিলাম। তাহলে এখানে কয়বার যায় দেখো তো, 6 6 ঘরে নামতা পড়বা, 6কে 6, 6 দুগুণে 12, 3 6 4 6 24, 5 6 30, 6 6 36। দেখো 6 বার যায়, তাহলে এখানে আমরা দেবো 6 বার যায়, আর এখানে হয় 6 6 36 হয়। 36 আমরা লিখি। দেখো তাহলে 40-এর ভিতর থেকে 36 বাদ দিলে কত হয়, 4 হয়, 4 হয়। তাহলে এখানে যেহেতু আবার ছোট সংখ্যা এসেছে, তার মানে আবার শূন্য নিতে হবে। আমরা আবার একটা শূন্য নিলাম। তাহলে আবার আমরা 40-এর ভিতর কয়বার যায় দেখো, 6 6 36, 6 বার যায়। তাহলে আমরা এখানে 6 বার লিখবো। আবার আমরা লিখি 36, 6 6 36 লিখি। আবার 40-এর ভিতর থেকে 36 বাদ দিলে এখানে কয় হয়, 4 হয়। আবার আমরা শূন্য নেব, যেহেতু 4 ছোট। দেখো এখানে 6 6 আবার 36 হয়, তাহলে আবার 4 হয়। এভাবে বারবার কিন্তু 4 আসতেছে, এখানেও কিন্তু বারবার 6 আসতেছে, এখানেও কিন্তু বারবার আবার 6 আসবে। যদি এরকম আসে, সেক্ষেত্রে বুঝবা আমাদের আবৃত দশমিকে ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। তার মানে আমরা ভাগফল কি এসেছে, এই যে 0.16666 এগুলো। এখন আমরা কি শিখলাম একটু আগে, যে পৌনঃপুনিক দিলেই হবে, এগুলো না লিখে শুধু একটার উপর পৌনঃপুনিক দিলে হবে। যদি একটার উপর পৌনঃপুনিক দেই, তাহলে এগুলো লেখার দরকার নেই, তাহলে উত্তর আমরা কি পেলাম, প্রথমটার উত্তর আমরা পেলাম হচ্ছে, দেখো প্রথমটার উত্তর পেলাম 0.16 পৌনঃপুনিক। দেখো এই পৌনঃপুনিক মানে কি, 6 আরও আছে, 6 আছে আরও, 6 6 6 6 এভাবে আছে। আশা করি বুঝছো। দেখো পরেরটা আমরা করি। দেখো দেখো পরেরটা কি আছে, 7/11 আমরা এখানে তুলি। দেখো 7/11 আমরা কি করব, ওই একই নিয়মে ভাগ করব। দেখো আমরা যদি 11 দ্বারা ভাগ করি 7কে, তাহলে যেহেতু 7 ছোট 11 বড়, তার মানে এখানে যাবে না, আমাদের একটা শূন্য নিতে হবে। শূন্য নেওয়ার জন্য এখানে একটা দশমিক নিতে হবে। শূন্য দশমিক নিলাম আমরা। এখন এখানে আমরা শূন্য নিতে পারি। দেখো এখন যদি 11, দেখো কয়বার যায়, 11 ঘরে নামতা পড়বা তোমরা। দেখো কয়বার যায়, আমরা যদি 5 বার দিই, তাহলে হয় 5 11 55, 6 বার দিলে 6 11 63, তাহলে 7 11 77 হয়, বেশি হয়, তার মানে 6 বার দেবো আমরা। 6 বার দিলে হয় 6 11 66 হয়, আমরা 66 দিলাম। দেখো তাহলে 70-এর ভিতর থেকে যদি 66 বাদ দেই, তাহলে কত থাকে, দেখো 10-এর ভিতরে 6 বাদ দিলে 4, এখানে হাত থাকে 1, তাহলে এখানে হয় 0 হয়। তার মানে এখানে থাকলো হচ্ছে 4, বামে শূন্য দিলে হয়, না দিলে হয়, এখানে 4 আছে। তার মানে এখানে আবার 11, দেখো 11 থেকে কিন্তু 4 আবার কি হলো, ছোট হলো, তার মানে এখানে আবার একটা শূন্য নিতে হবে। আমরা আরেকটা শূন্য নিলাম। দেখো তাহলে 11 দ্বারা এখন আমরা ভাগ করবো 40-এ, তাহলে কয়বার যায় দেখো,
3 11 33 হয়, তার মানে আর যদি 4 11 দেই তাহলে 44 হয়, 40-এর উপর যায়, তার মানে আমাদের 3 11 দিতে হবে। তাহলে এখানে 3 11 দিলাম, দেখো উঠছে নাকি না, 3 11 দিলাম, 3 11 কত 33, 33 আমরা দিলাম। 33 দেওয়ার পরে এখানে 40-এর ভিতরতে যদি এখানে বাদ দাও, দেখো এক এক করে 10-এর ভিতর থেকে 3 বাদ দিলে এখানে হয় 7, আর 4-এর ভিতর থেকে এখানে হাতে 1 আছে যেহেতু এখানে 10 ধরছি, তার মানে এখানে 4 হয়েছে, আর 4-এর ভিতর 4 বাদ দিলে 0, এখানে 0 হয়, বামে 0 দিলে হয়, না দিলে যেহেতু আবার এখানে 11 হচ্ছে বড়, 7 ছোট, তার মানে আবার আমাদের কী করতে হবে, 0 নিতে হবে। আমরা 0 নিলাম। তাহলে এখন দেখো আবার 70-এর ভিতর কয়বার যায়, 6 বার যায়, দেখো 6 11 66 হয়, আবার আমরা 6 দিলাম, তারপরে এখানে হবে তাহলে 6 11 66 হবে, 66 আমরা দিলাম। তাহলে 70-এর ভিতরতে 66 বাদ দিলে এখানে হয় হচ্ছে 4, তার মানে আবার দেখো 11 হচ্ছে বড়, 4 ছোট, তার মানে এখানে আর একটা 0 নিব। তার মানে এখানে কয়বার যায় দেখো 3 বার যায়, 3 11 33, আবার আমরা 3 দেই, আবার 3 11 33 হয়। আবার দেখো এখানে 40-এর ভিতরে 33 বাদ দিলে কত হয়, 7 হয়, এখানে 7 হয়, আবার আমরা 7-এর এখানে 0 দিতে পারি, কারণ 11 হচ্ছে বড়, 7 ছোট। তাহলে এখন 70-এর ভিতর কয়বার যায় দেখো 11 6 বার যায়, 6 11 66, এখানে 6 লিখি, এখানে 66 লিখি, 66 লিখি, দেখো 70-এর ভিতরে 66 বাদ দিলে এখানে লিখি, দেখো 70-এর ভিতরতে 66 বাদ দিলে হয় 4 হয়, তার মানে আবার আসলো হচ্ছে 4, তার মানে 11 হচ্ছে বড়, 4 ছোট, তাহলে এখানে 0 নিতে হবে। আর এই 11 দ্বারা এখন ভাগ করতে হবে, দেখো 11 এখন কয়বার যায়, 3 বার যায়, 3 বার যায়, আর এখানে হয় হচ্ছে 33, আর এভাবে দেখো এখানে 3 দিছে, আবার 3 এখানে 3 বার দিলাম না, এখানে 3 আইডি বসালাম, তাহলে দেখো বারবার কিন্তু রিপিট হচ্ছে কি 0.636363 এভাবে কিন্তু রিপিট হচ্ছে। যখনই রিপিট হবে বুঝবা যে তোমার রূপান্তর হয়ে গেছে। বারবার একই সংখ্যা তুমি যতবারই ভাগ করো না কেন এই একই সংখ্যায় আসবে। দেখো যতবারই আমরা ভাগ করতেছি খালি শুধু 636363 ভাগ ফলে আসতেছে, দেখছো না এইদিকে কোনো কিন্তু মিলে যাচ্ছে না, কিন্তু এখানে 70-তে বাদ দিলাম 40 আসলো, আবার 33 আসলো, আবার 70-ই আসে, এরকম মিলে যাচ্ছে না, শুধু 6363 আসছে, এটাই বুঝবা যে তোমাদের রূপান্তর হয়ে গেছে। এখন দেখো এগুলো এতগুলো 6363 ডট ডট লেখার চেয়ে তোমাদের যদি এই দুইটা লেখে দুইটার উপর যদি পৌনঃপুনিক দাও, দেখো এই দুইটার উপর যদি একটা এই গোল চিহ্ন দাও পৌনঃপুনিক, তাহলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এগুলো আর লেখা লাগবে না, তোমাদের অসংখ্য লেখা লাগবে না, এগুলো এই দুইটার উপর পৌনঃপুনিক দেখেই বুঝবে স্যার যে এগুলো এটা হচ্ছে আরও অসেক আছে, এরপর আরও 63636363 আছে, এই দুইটার উপর পৌনঃপুনিক দেখেই বুঝবে। তাহলে এটার উত্তর কি পেলাম আমরা, দেখো 7/11 এটার উত্তর কি পেলাম 0.63 উপরে হচ্ছে পৌনঃপুনিক। দেখো আশা করি বুঝছো। আর পরেরটা আমরা দেখি, দেখো 3 নাম্বারটা এটা দেখি, দেখো এটা আছে হচ্ছে এখানে দেখো 3, এটা আছে হচ্ছে দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রথমকার এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যেটা নিচে বড় থাকবে উপরে ছোট থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে নিচে আছে হচ্ছে বড় এটা উপরে ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এটা হচ্ছে দেখো মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ বাম পাশেও সংখ্যা আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। এটাকে আমাদের আগে এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দেখো কিভাবে রূপান্তর করবা, আমাদের এই এটার সাথে এই পাশেরটা গুণ দিবা, তাহলে 3 নং এখানে কত হয় 3 নং 27, আর এইটার সাথে যোগ দিবা, অর্থাৎ এটার সাথে যোগ গুণ করে এটার সাথে যোগ দিবা, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে এখানে 3 নং 27 আর যোগ 2 যোগ করলে কত হয় 29, তাহলে উপরে 29 দিলাম, আর নিচে যা আছে তাই দিবা, তাহলে নিচে আছে হচ্ছে 9। দেখো আরেকটা দেখাই, দেখো ধরো তোমাকে এখানে আছে হচ্ছে 3/2 4 আছে, তাহলে কি করবা প্রথমে এটার সাথে গুণ দিবা, তারপর যোগ দিয়ে এটা লিখবা, আর নিচে যা আছে তাই লিখবা, তাহলে 3 3 4 12 আর 2 14, আর নিচে আছে 4, নিচে 4ই লিখবা। এভাবে ইয়ে করতে হয়, দেখো প্রকৃততে অপ্রকৃততে আনতে হয় মিশ্র থেকে। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে এটার মান। এখন আমরা এটাকে আমরা পৌনঃপুনিক আকারে রূপান্তর করব, দেখো আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। দেখো তাহলে আমরা রূপান্তর করি, দেখো 29 আমরা লিখি, তাহলে 9 29-এর ভিতর কয়বার যায়, দেখো 9 1 9 9 2 18, 3 নং 27 3বার যায়, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 3 নং 27, এখানে 27 লিখি, আর 29-এর ভিতর 27 বাদ দিলে হয় এখানে 2 হয়। দেখো এখানে যেহেতু এখন 9 বড় 2 ছোট, তার মানে এখানে কি করতে হবে 0 নিতে হবে, 0 নেওয়ার জন্য এখানে একটা দশমিক দিতে হবে, এখানে আমরা 0 নিলাম। দেখো এখন 9 কয়বার যায় 9 2 18 হয়, 9 2বার যায়, 9 2 18 হয়, তাহলে 20-এর ভিতর থেকে 18 বাদ দিলে কয় হয় দেখো 2 হয়,
2 হয়, আর 20 এর ভিতরে 18 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের আবার 9 বড় হলো, 2 ছোট হলো, তার মানে আবার একটা শূন্য নিতে হবে। আমরা আরেকটা শূন্য নিলাম। দেখো এখন আবার 9 কয়বার যায়, 9 দুইবার যায়, 9 দুইবার গেলে এখানে 9 দুগুণ 18 হয়। আবার আমরা 20 এর ভেতর থেকে 18 বাদ দিলে এখানে পাই হচ্ছে 2। আবার আমরা যদি শূন্য নেই এখানে, তাহলে এখানে কয়বার যায় দেখো, 9 আবার দুইবার যায়, 9 দুগুণ 18 হয়। আবার আমরা আর 20 এর ভেতর থেকে 18 বাদ দিলে 2 হয়। এবার আবার যদি শূন্য নেই আবার দুইবার যাবে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের শুধু 2 2 2 2 এভাবে আসতেই থাকবে, শেষ হবে না। তার মানে এতগুলো 2 লেখার চেয়ে যদি আমরা একটার উপর যদি আমরা পৌনঃপুনিক দিই, তাহলে আমরা বুঝে যাব যে আরও 2 2 2 আছে। তার মানে এটার উত্তর কি পেলাম, 3.2 পৌনঃপুনিক। অর্থাৎ পৌনঃপুনিক অর্থাৎ হচ্ছে যেটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা আরও রয়েছে, আরও একইভাবে চলতেই থাকবে। তাহলে দেখো এটা হয়ে গেল। আমরা 4 নাম্বারটা দেখি। দেখো এটা আছে হচ্ছে 3 সমস্ত 8-এর 15 আছে। তাহলে এটাকে যদি আমরা অপকৃততে আনতে চাই, তাহলে কি করতে হবে, এটার সাথে গুণ দিয়ে উপরটার সাথে যোগ দিতে হবে। মনে রাখবা, এটার সাথে গুণ দিয়ে উপরটার সাথে যোগ দেওয়া। তাহলে 3 15 45 হয়, 45 যোগ 8 তাহলে কত হয় দেখো, হয় হচ্ছে 45 যোগ 8 হচ্ছে 53 হয়। 53 উপরে হচ্ছে 53 হয়। তোমরা ক্যালকুলেটারে হিসাব করবে, আমি মুখস্থি বলছি দেখে মুখস্থি করবে না, ছোটোখাটো হিসাবও ক্যালকুলেটারে করবে, তাহলে কখনো ভুল হবে না। দেখো 3 × 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53 আর নিচে কত ছিল 15, নিচে যা আছে সেটাই লিখবা। তাহলে আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু উপরে বড় নিচে ছোট, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ মনে রাখবা। যেটার উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো। দেখো এখানে যদি আমরা 53কে যদি আমরা 15 দ্বারা ভাগ দিই, তাহলে কয়বার যায় দেখো, এখানে যদি আমরা এমন ভাগ দেই, তাহলে দেখো 4 বাদ দিলে 4 × 60 হয়, বেশি হয়। তার মানে 3 বাদ দিতে হবে, 3 × 45 হয়। তার মানে এখানে হবে 3 আর এখানে হবে 45, 3 × 45, 3 × 45 হয়। দেখো এখন আমরা যদি 53 থেকে যদি আমরা 45 বাদ দিই, তাহলে কত হয় দেখো, 8 হয়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 8। দেখো যেহেতু এখানে 15 বড় 8 ছোট, তার মানে এখানে 8-এর এখানে শূন্য নিতে হবে। তাহলে আমরা 8-এর এখানে একটা শূন্য নিব, শূন্য নেওয়ার জন্য এখানে একটা দশমিক দিতে হবে। তাহলে এখন আমাদের 80-র ভিতর 15 কয়বার যায় দেখো, তাহলে আমরা যদি নামতা করি 5 15 75 হয়। যদি 6 15 দেই তাহলে কত হয়, 90 হয়। তার মানে 80-র বেশি হয়, তার মানে 5 15 দিব, আমরা 5 বাদ দেবো। এখানে 5 যদি দেই, এখানে 5 দিলাম, এখানে 5 15 কত হয় 75 দিলাম, তাহলে 75 দিলাম এখানে। তাহলে এখানে 80-র ভিতর থেকে যদি 75 বাদ দিই, তাহলে এখানে হয় হচ্ছে 5, অর্থাৎ 5 আসে, এখানে 5 হয়। দেখো যেহেতু এখন আবার হচ্ছে দেখো 15 বড় 5 ছোট, তার মানে এখানে আবার একটা শূন্য নিতে হবে। আমরা আর একটা শূন্য নিলাম। তাহলে এখানে 50-এর ভিতর কতবার যায় দেখো, 3 15 45, অর্থাৎ 3 বার যায়। 3 15 45, এখানে 45 লিখি, 45 লিখি। তার মানে 50-এর ভিতর থেকে 45 বাদ দিলে এখানে হচ্ছে 5 হয়। এখন 5 যেহেতু আবার 15-তে ছোটো, আবার আমরা একটা শূন্য নিব। আবার কয়বার যায়, 3 বার যায়, 3 বার যায়। আবার 45 হয়, আবার 50-এর ভিতর থেকে 45 বাদ দিলে আবার হয় 5। আবার আমরা শূন্য যদি দিই, তাহলে আবার 3 বার যায়, 3 15 45, আবার 5 বিয়োগ হয়, 50-এর ভিতরে 45 বাদ দিলে আবার 5 হয়। এক্ষেত্রে যদি আবার আমরা শূন্য দেই, আবার 3 বার যাবে, অর্থাৎ 3 3 3 আমাদের যেতেই থাকবে। তার মানে আমাদের উত্তর হয়ে গেছে। দেখো আমরা এতগুলো 3 লেখার চেয়ে যদি আমরা আরও 3 আসবে, এগুলো লেখার চেয়ে যদি একটা 3 লেখে যদি তার উপর আমরা পৌনঃপুনিক দেই, এই একটা পৌনঃপুনিক দেই যদি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এই একটা পৌনঃপুনিক দেখেই বোঝা যাবে যে আরও 3 রয়েছে। তোমার যেটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা আরও রিপিট হবে। তাহলে এটার উত্তর কি হলো দেখো, 3.53 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, কারণ 3 হচ্ছে আরও রয়েছে। আশা করি বুঝছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আজকে তোমাদের আমি বেসিক ক্লাস নিতে আসলাম, কিন্তু ইলেকট্রিকের সমস্যার কারণে নিতে পারলাম না। আগামীকাল তোমাদের এই বাস্তব সংখ্যার বেসিক একেবারে পানি পানি করে ফেল দিব। অবশ্যই 8টার দিকে তুমি ক্লাস পাবা। অবশ্যই চ্যানেলে এসে ভিডিওটি দেখবা। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে ধন্যবাদ, এবং নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং তুমি কোন টপিকের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।
আর তুমি কোন সালে পরীক্ষা দিবা, অর্থাৎ তুমি কততম ব্যাচ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি সেই হিসেবে তোমাদের ক্লাসটি নিব, অর্থাৎ তুমি যদি 27 28 ব্যাচ 26 ব্যাচ হও, আমি সেই হিসেবে তোমাদের ক্লাস নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।